গোষ্ঠে গোচরণে গিয়েছিলেন। মধ্যাহ্ন সময় শ্রীরাম কানাইকে ডেকেছিল, ভাই কানাই ও ভাই কানাই রে, এই জগতে আমার ডাকার বলতে কেউ নেই, কিন্তু তুই যে আমার জীবন কানাই। ওরে জীবন কানাই রে। তখন শ্রীরাম মধুমঙ্গল দাদর সঙ্গে ওই যমুনায় যাচ্ছি, আর হেঁটে হেঁটে বলছে ওরে ভালো ধরো, ওরে কালো সীতা, ওরে সারা দাসী পথে ওরে কালো ওরে কালো তাহলে ঢেউ বুঝা যাবে। ভাই ভাই আমার ঘরে মা, ঘরে ঘরে বিষম খাই হয় করেছে ওরে বিশাল দেখছে হয় মানবী পথে বিষম খাই হয় মানবী পথে ঘরে ঘরে বিষম খাই হয় মানবী পথে ঘরে ঘরে বিষম খাই হয় ওরে না করেছে মা আমরা এখন মায়ের কাছে যাও। সীতা বলছে কানাইয়া, ও কানাইয়া, তুই তো নবলক্ষ ছেলের মালা ফেরাতে বলছিস বটে, তোর সকল ছেলের মালা ফেরাতে পারবো, কিন্তু কামে ছেলেকে ফিরাতে পারবো না। কেন জানিস? এই কাম ছেলেকে ফিরাবার পথটা হচ্ছে একমাত্র নাম। কেউ যদি কৃষ্ণ নামে অগ্রসর হয়, তার কাছ থেকে নামে দূরে যায়, তার নামে অগ্রসর হলে কামে দূরে যায়। তাই একটি দূরে চলে যায়, আরেকটি কাছে চলে আসে। তাই শ্রীরাম বলছে কানাইয়া রে, তোর সকল ধ্যানের মালা ফিরাতে পারবো, কিন্তু কামে ধেনুকে ফিরাতে পারিব না। কেন জানিস? ওরা কারো কথা কেউ শোনে না রে। ওরা কারো কথা আরে আরে কেউ শোনে
মনে দেখতে হয় আর যাবে ও রায়ে ওরা কারো কথায় ওরে কেউ শোনে কি বললে যে ওরা কারোর কথা কেউই শোনে না। একে জমিটা রাত্রে ঘোষণা করলে যে আমার এই কামে ধেনুকে কেউ যদি দমন করাতে পারে আর সেই মন্ত্র দিয়ে যদি কাজ হয় তাকে আমি অর্ধেক রাত্রে লিখে দেব। বাবা এই ঘোষণা দেওয়ার পরে অনেক চলে এলেন কিন্তু কোনো কাজ হলো না। জমিদার এবার অদৃশ্য হয়ে বলছে আমার এই কামে ধেনুকে কেউ যদি দমন করাতে পারে সেই মন্ত্র দিয়ে যদি কাজ হয় তাকে আমরা থেকে অর্থ লিখে দেব কিন্তু যদি না পারে তার অর্থাংশ চলে যাবে। হরিব এই ঘোষণা দেওয়ার পরে কেউ আর আসার সাহস পেলেন না। অবশেষে এলেন এক চতুর্গোসাই। এই চতুর্গোসাই এসে বলছে জমিদার সুন্দর হয়েছে ওই গান পাঠাতে ধীরকে দমন করাতে একমাত্র এলে ভিডিও করেছি সব বেলায় বলছে না পাইলে কি হবে তা জানো? 11 মিনিট বলছে তা আমি জেনেই এসেছি আপনার এই নাম ধীরকে দমন করাতে একমাত্র আমি পাবো। চতুর্গোসাই বলছে বাবা জমিদার আমি আপনাকে জীবন্ত দান করবো তার আগে আপনার হাত ধরে দেখে নেই। চতুর্গোসাই জমিদারের হাত থেকে বলছে ও জমিদার আমারও অন্য একটা এই জগতে আপনার করোনায় মাত্র 3 মাস 90 দিন। এই 3 মাস 90 দিন বলে আপনাকে এত সত্তর বাড়ি গাড়ি অট্টালিকা বিষয়ে সম্পদ ছেড়ে ওই ভগবান যেতে হবে। জমিদার এবার ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ ছাড় হচ্ছে চতুর্মশাই তুমি আমাকে বাঁচার উপায় করে বলছে তুমি আমাকে বাঁচার উপায় করে দাও। চতুর্মশাই বলছে জমিদার আমি একটা তোমাকে মহামন্ত্র দান করবো। এই মহামন্ত্র তুমি রাধা গোবিন্দের মন্ত্রে গিয়ে একনিষ্ঠ ভক্ত সহকারে জপ করবে দেখবে তোমার আর কোনো বিপদ হবে না। তোমার বিপদ হবে না রে কি মহামন্ত্র দান করলে ছিল না 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে 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 তোমার আর কোনো বিপদ হবে না। তোমার বিপদ হবে না রে 3 মাসে কেটে গেল কিন্তু কোনো বিপদ হলো না। এবার চতুর্ভাই গোসাই বলছে ওগো জমিদার তুমি আমায় যে মহামন্ত্র দানে করলে যে নামে এত জাদু যে নামে এত মধু হে চতুর্গোসাই কিবার করে বলে না সেই নামে লেখা কোথায় পাবো? আমি সেই নামের দেখা আমি কোথায় পাবো ও বলে যে নামে এত জাদু যে নামে এত জাদু আমি কোথায় বলেছে নামের এত জাদু ও এত
দফায় আমার বেশি দূরে থাকতে পারে না, তাই আজ হতে দেহময় প্রাণ দেবো, সকল কিছু যেন তোমার চরণে দেওয়ার চরণে সমাপন করে দিলাম। আর বলছে ওরে দাদা মখ দিয়া ওরে রাম ওরে সবজে ওরে সালমুখে ওরে দিয়া রে ওরে কামলো ওরে রাখি দেলা শরীরে দেখায় বলি আইসা বলি যায় আয় ঘটে যাওয়ার সময় হলো আয় ঘটে ফেরার সময় হলো দেখায় বলি আইসা বলি আয় ঘটে যাওয়ার সময় যারা এই বদনে বংশের হিরো শুনে হিরোগুলো আর থাকতে পারলো না, এবার তাড়াতাড়ি করে ঘরে চলে এলো। আর বলছে ওরে ওই নামে এসে এসো তুমি, ওরে দাদা আর হাতে আমি ওই যাবে যে এসে তুমি আমি দাঁড়াইয়ে আছি কৃপা করে ঘরে চলো করে বাঁধো দাঁড়ায় আছি তুমি কৃপা করে ঘরে আমি দাঁড়াই আছি ওরে কৃপা করে ঘরে বলো আশা করে কৃপা করে ঘরে চলো ঘরে ঘরে কৃপা করে ঘরে চলো আশা করে আমি দাঁড়াইছি কৃপা করে ঘরে চলো আশা করে বাঁধো আমি দাঁড়াই